ভগবত ভক্তের নিকটে যিনি যান, সাধুর সঙ্গে যিনি যান, সাধু সমাগমে যান, তার অতি ভাগ্য। কিন্তু মহাভাগ্য কার? ভাগ্য, অতি ভাগ্য, মহাভাগ্য কার? যিনি সাধু সঙ্গে রত হয়ে ভগবানের নাম রূপ লীলাতে যার আসক্তি আছে, রতিমতি আসে, তার মহাভাগ্য। সাধু সঙ্গ অনেকেই করছি আমরা, কিন্তু ভগবানের নাম রূপ লীলাতে এখনো আসক্তি, প্রবল রুচি আসেনি। যদি আসে তাহলে তার মহাভাগ্য। আচ্ছা, হরি কথাতে রুচি আসাটা মহাভাগ্য, কিন্তু পরম ভাগ্য কার? মহাভাগ্যের উপরে হলো পরম ভাগ্য কার? ভগবানের দিব্য নাম রূপ লীলা কথাতে রুচি আসতে আসতে যার ভগবত চরণে প্রেম এসেছে, তিনি পরম ভাগ্যবান। তিনি পরম ভাগ্যবান। ভাগ্যবান, অতি ভাগ্যবান, পরম ভাগ্যবান আর মহামহাভাগ্যবান গোবিন্দ চরণে, রাধারানীর চরণে যার প্রেম এসে গেছে। সমস্ত ভাগ্যের এই পরম সীমা। তো এই জন্য সব থেকে বড় ভাগ্য আমাদের রামচরিত মানসে তুলসীদাস বলছেন, আচ্ছা ভাগ্য সব থেকে বড় কার? রঘুপতি রামচন্দ্রের তো অনেক ভক্ত, তার মধ্যে বলছেন হনুমান পরম ভাগ্যবান। আচ্ছা, পরম ভাগ্যবানের উপরে আর কি বিশেষণ দেওয়া যায়? পরম পরম মহাভাগ্যবানকে, পরমেরও পরম, সেই পরমেরও পরম মহামহাভাগ্যবানকে শুনছেন তো মন দিয়ে? ভগবানে যার প্রেম এসেছে সে পরম অতি ভাগ্যবান, মহাভাগ্যবান, কিন্তু মহামহা ভাগ্যবান কে জানেন? ভগবানের প্রেম আসার পরে সেই প্রেমিক ভক্তের কাছে যখন ভগবান নিজে আসেন, তখনই হলো তিনি অতি অতি মহা মহাভাগ্যবান। অর্থাৎ ভগবানের কাছে উনি যান না, প্রেম এসে গেছে, এখন ভগবানই যার কাছে আসেন। এরকম পরম পরম অতি অতি মহা অতি ভাগ্যবান হনুমান। হনুমান রামের কাছে যাননি, রামচন্দ্রই। প্রেম যদি থাকে না, আপনি তখনই অতি অতি ভাগ্যবান হবেন যখন আপনি ভগবানকে ভালোবাসেন, শুধু না ভগবানও আপনাকে ভালোবাসবে। আচ্ছা, আপনি ভগবানকে প্রেম ভক্তি করেন, ভগবান আপনাকে প্রেম ভক্তি করে? তো যদি করে তাহলে তিনি ভাগ্যেরও ভাগ্য, মহা অতি অতি মহাভাগ্যবান। হনুমানকে ভগবান রঘুপতি এভাবেই ভালোবেসেছিলেন। আমরা ভগবানকে ভালোবাসি এটা বিশেষ কথা নয়, ভগবান আমাকে ভালোবাসে কিনা এটাই বিশেষ কথা। আমার প্রতি ভগবানের আকর্ষণ বা প্রেম আছে কিনা। তন্মধ্যে অন্যতম হলেন হনুমান। আচ্ছা, হনুমানের ভাগ্য আমরা একটু আস্বাদন করি। দেখুন, অহল্যা রঘুপতি রামচন্দ্রের রাতুল চরণের ধুলি পেয়ে কোথায় গেল উদ্ধার হয়ে? উদ্ধার হয়ে গেল পতি লোকে, পতির কাছে। যে পতি থেকে অপরাধে চ্যুত হয়েছিলেন সেই পতির কাছে ফিরে গেল। বলে এটা ভাগ্য বটে, সতী নারী দেহ রক্ষার পরে প্রভুর কৃপা পরে পতি লোকে ফিরে গেল। এর থেকে বড় ভাগ্যবান জটায়ু। জটায়ু এই জন্য ভাগ্যবান যে প্রভুর প্রেমে আর প্রভুর ভক্তিতে যে ভক্ত নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে তিনি পরম পরম ভক্ত। প্রভুর জন্য, প্রভুর ভক্তির জন্য, প্রেমের জন্য জটায়ু নিজের জীবন উৎসর্গ করে দিল। এই জন্য জটায়ুর ভাগ্যে কি প্রাপ্তি হলো? বৈকুণ্ঠ গতি, সাকেত গতি। রামচন্দ্র যে বৈকুণ্ঠে সাকেতে থাকেন সেই গতি হলো। বলি এর থেকে পরম গতি কার? কেউ বৈকুণ্ঠে যাবে, কেউ সত্যলোকে যাবে, কিন্তু অহল্যার থেকে, জটায়ুর থেকে
সবার থেকে পরম ভাগ্যবান হলেন হনুমানজির, কারণ হনুমানজি বৈকুণ্ঠেও যাননি, সত্যলোকেও যাননি, গিয়েছেন একেবারে রঘুপতির চরণে, ভগবানের চরণেই নিবেদিত হয়ে আছেন। তো এই জন্য অন্যদেরও ভাগ্য প্রভুর চরণ ধুলি পেয়ে, অহল্যার ভাগ্য জটায়ু প্রভুর কোল পেয়ে, আশ্রয় পেয়ে, ভক্তির দ্বারা জীবন উৎসর্গ করে তিনিও পরম ভাগ্যবান বা ভাগ্যবতী। কিন্তু হনুমানের ভাগ্য বলি হারিয়ে যায়। কেমন জানেন হনুমানের ভাগ্য? আচ্ছা, আমাদের ভাগ্যটা ভাগ্য বটে, হনুমানের মহাভাগ্য এই জন্য এখানে এখন ভাগবত প্রবচন হচ্ছে, হরিকথা হচ্ছে। বাংলাদেশের অনেক গ্রামে অনেক প্রান্তরেও তো এরকম আজকে হরিকথা হচ্ছে। আপনি এখানে এসেছেন, একই সাথে দুই জায়গায় হরিকথা শুনতে পাবেন। এ ভাগ্য আমাদের আছে যে আমি একই সাথে সব জায়গায় হরিকথার অংশগ্রহণ করতে পারবো, এমন তো নাই। এই ভাগ্যটা ছিল হনুমানের। উনি যত্র যত্র রাম গুণগাথা হবে তত্র তত্র বহু রূপে সেখানে উপস্থিত হয়ে হরিকথা শুনবেন। বলে কেন? বলে এক জায়গায় হরিকথা শুনে আমার পিপাসা, যত্র যত্র প্রভুর সাধু সঙ্গে গুণকীর্তন হবে সেখানে সেখানেই অবনত মস্তকে হনুমান হরিকথা শুনে তৃপ্ত হন। কতটা ক্ষুধা! গতকাল গিয়েছিলাম পাঠ শুনতে আজার, কিন্তু হনুমান যত্র যত্র রাম গুণগাথা চরিত হচ্ছে তত্র তত্র বিভিন্ন রূপে হনুমান সেখানে হরিকথায় রত। এই ভাগ্য আর কারো আছে কি? নাই। আসলে পবন পুত্র তো বাতাস যেমন সবখানে, হনুমান হরিকথা যেখানে, রামকথা যেখানে, হনুমান সেখানে। পবন পুত্র বাতাস তো সবখানে বহমান, হনুমানও তেমনি যেখানে যেখানে যত্র যত্র রাম গুণগাথা তত্র হনুমান। এই ভাগ্য আর কার আছে? একই সাথে সকল ক্ষেত্রে উনি এই লীলা রস, নাম রস, সৎসঙ্গের আনন্দময় প্রেমানন্দময় রস আস্বাদন করছেন। হনুমানজির ভাগ্য বলিহারি। শুধু কি তাই? হনুমানজি আপনারা জানেন লঙ্কা বিজয়ের পরে রঘুপতি রামচন্দ্র অযোধ্যার যখন সিংহাসন ভার গ্রহণ করলেন, একে একে সবাইকে তিনি বিদায় জানিয়েছিলেন। লক্ষ্য করুন, একে একে সবাইকে বিদায় দিয়েছিলেন। সুগ্রীবকে দিয়ে দিলেন কিষ্কিন্ধার রাজত্ব, বিভীষণকে দিলেন লঙ্কার রাজত্ব, জাম্ববান চলে গেল। সকলেই যেতে যেতে আছে মাত্র দুজন, অঙ্গদ, যুবরাজ অঙ্গদ এবং ভক্তশ্রেষ্ঠ হনুমান। একদিন রঘুপতি রামচন্দ্র বললেন, অঙ্গদ, যুবরাজ ফিরে যাও কিষ্কিন্ধায়, যুবরাজ হয়ে তুমি রাজধর্ম পালন করো। হাত জোড় করে সজল নয়নে বললেন, প্রভু তোমার চরণ ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না, আমাকে কৃপা করে তোমার চরণে রাখো। বললেন, না, তোমার অনেক দায়িত্ব, তুমি যুবরাজ হয়ে কিষ্কিন্ধার প্রজাদের পালন করো, সেবা করো, ফিরে যাও। প্রভু, কাউকে না কাউকে তো মালিক রাখে নিচু কাজ করার জন্য, আমি না হয় সেই নিচু কাজ, বাথরুম পরিষ্কার করব, জুতা ধুয়ে দেবো, আমায় রাখো না। যুবরাজের পথ চাচ্ছে না, চাচ্ছে প্রভু নিচু কাজের জন্য যদি প্রয়োজন হয় আমাকে চরণে রাখো। রামচন্দ্র হাসলেন। হাসলেন কেন জানেন? অঙ্গদ এখনো প্রকৃত সেবা মর্ম জানেনি, আমরাও জানি না, অনেকেই জানি না। কারণ সেবাতে যিনি উঁচু নিচু ভাব যার আছে, সে এখনো সেবা হতে কতটি খুব মূল্যবান। কেউ যদি মনে করে আমি প্রভুর জুতোটা বয়ে দেব, বাথরুমটা পরিষ্কার করবো, এটা হলো নিচু সেবা। সেবাতে যদি উঁচু নিচু ভেদ কেউ করে, জানবেন সে সেবা এখনো শেখেনি, সেবার মর্ম জানেনি। কারণ শ্রী গুরুদেবকে, মহাত্মাকে আপনি যে সেবা দেবেন সে সেবা নিচু বা ছোট হতে পারে না। বরঞ্চ যে যত নিচু উঁচু বলে সেবায় কোনো ভেদ নাই, কিন্তু জেনে রাখুন যে যত নিচে নেমে সেবা করতে পারে সে সেবাই সব থেকে মহান। আশ্রমে অনুষ্ঠান হচ্ছে, বহু ভক্তবৃন্দের সমাগম হয়েছে, ড্রেনটা জল জমে আছে, বাথরুমটা পরিষ্কার নাই। গুরুদেবের সামনে ছাতা না ধরে, গুরুদেবের হাত না ধরে ড্রেন পরিষ্কার করুন,
তাতে গুরুদেব যে প্রসন্ন হবেন, পরমানন্দ পাবেন তিনি। এই জন্য কখনো যেন কোনো সেবাতে মনে করবেন না আমাকে গুরুদেব বাথরুম পরিষ্কার করতে বলল। যেই আপনি সেবা ছোট বড় মনে করবেন, জানবেন আপনি সেবক নন। গায়ের মলমূত্র পরিষ্কার করে আঁচল দিয়ে মুছে কোলে টেনে নেয় মা, কি মনে করে এটা নিচ সেবা? মনে করে কি সেবাতে কি মা মনে করে এটা নিচ সেবা? মা যেমন সুন্দর পরিপাটি করে সাজিয়ে তাকে কোলে নেয়, আবার মলমূত্র ধুলোবালি পরিষ্কার করে অগ্নি করে কোলে নেয়। সবটুকুই মায়ের সেবা, উঁচু নিচু ভাব নাই। কখনো মনে করবেন না যে আমার দ্বারা এই কাজটা গুরুদেব করতে বললেন, উনি করতে বললেন, জুতোটা বয়ে আনতে বললেন। সেবাতে যেন কখনো ছোট বড় বোধ না আসে। রামচন্দ্র হেসে বললেন, ফিরে যাও অঙ্গদ, তোমার সেবাতে ছোট বড় ভেদ আছে, ফিরে যাও। চোখের জলে যখন যাচ্ছে অঙ্গদের এই চরিত্রটা আমার খুব ভালো লাগে। যেতে গিয়ে হনুমানকে সজল নয়নে জড়িয়ে ধরেছে, হনুমান তোমার পাশে আজ থেকে ওই জায়গাটা শূন্য হয়ে যাবে, আমি চলে যাচ্ছি তো, তবে মাঝে মাঝে তুমি যখন প্রভুর চরণ সেবা করো ওই শূন্য স্থানের দিকে একবার তাকিও, আমি ওখানে ছিলাম। আর এক কাজ করো হনুমান, প্রভুকে তুমি যখন একবার প্রণাম করো আজ থেকে 2 বার করবে। একবার যখন করো 2 বার করবে। প্রভু যদি জিজ্ঞাসা করে হনুমান আজ 2 বার প্রণাম করলে কেন, বলেন প্রভু অঙ্গদের প্রণামটা আমি হয়ে আপনার চরণে দিলাম। ছেড়ে যাচ্ছে কিন্তু কি ব্যাকুলতা। প্রভু হনুমান 2 বার বলছেন, এই জন্য প্রভু জিজ্ঞাসা করলে বলবে এই প্রণামটা অঙ্গদের। মন চাইছে না, যেন প্রাণ যেতে চাইছে না। এই সেবাতে অঙ্গদ পর্যন্ত থাকতে পারল না। আসলে প্রভুর চরণে থেকে গিয়েছিল কেবল একজন, সে হলো হনুমান, আর কেউ না। প্রভুকে একজন প্রশ্ন করেছিল, প্রভু হনুমানকে কেন চরণে রেখে দিলে, সবাইকে পাঠিয়ে দিলে? প্রভুর চোখে জল। প্রভু বলল, সকলের রাজ সিংহাসন আছে, ঘর বাড়ি আছে, হনুমানের কোনো ঘর নেই। আমার চরণ ছাড়া হনুমানের অন্য কোনো জায়গায় নেই। একে বলে ভালোবাসা। হনুমান ঘর বাঁধেনি। একদিন রাজসভার মধ্যে অযোধ্যার অন্তপুরের মধ্যে মা জানকীকে নিয়ে প্রভু বসে আছেন, আর হনুমানের জায়গা কোথায়? প্রভুর চরণে। 12 ঘন্টায় চরণ সেবা করতেন হনুমান, চরণ থেকে উঠতেন না। তো হনুমান প্রভুর দিকে বারবার চাইছে, নয়ন ভোলানো যে রূপ। এখন যখন হনুমান প্রভুর দিকে চাইছে, রঘুপতি রামচন্দ্র হনুমানের দিকে তাকাতে যাচ্ছে। হনুমানের বদনটা দেখছে, যেন পিতা যেমন পুত্রকে দেখে, স্নেহবৎসল পুত্রকে রামচন্দ্র, কিন্তু যখনই 4 চোখ মিলন হতে যাবে, অর্থাৎ প্রভু দৃষ্টি দিচ্ছেন হনুমানের দিকে, হনুমানও যখন প্রভুর দিকে তাকাতে যাবে, প্রভু মুখ ফিরিয়ে নিয়ে সীতামার দিকে তাকাচ্ছে। সারাটা দিন সীতামা লক্ষ্য করেছে, হনুমান যখন প্রভুর দিকে তাকাতে যাচ্ছে, তখন প্রভু হনুমানের দিকে যে তাকিয়েছিল, সঙ্গে সঙ্গে সীতামার দিকে তাকাচ্ছে। সীতামা এটা লক্ষ্য করেছে। শয়ন মন্দিরে এলেন, প্রভুকে সেবা শুশ্রূষা করে বললেন, প্রভু একটা জিজ্ঞাসা ছিল, হনুমান আপনার কি হয়? বললেন, হনুমান আমার মানস পুত্র, আমার মানস পুত্র হনুমান। তা আপনি পুত্রের দিকে তাকাচ্ছিলেন, আচ্ছা পুত্র যদি পিতার দিকে তাকায়, পিতা মুখ ফিরিয়ে নেয় কি? বলল না। তা আপনি সারাদিন কেন, হনুমান যখন আপনার দিকে দৃষ্টি দিচ্ছে মুখ কমল বদনে, আপনি কেন আমার দিকে বারবার চাইছিলেন? বড় মার্মিক প্রভুর এই উত্তর। প্রভু বললেন, বাৎসল্য প্রেমে হনুমান আমার পুত্র। পুত্রের দিকে পিতা স্নেহবৎসল দৃষ্টিতে, স্নেহের দৃষ্টিতে তাকাবে, এটা স্বাভাবিক। কিন্তু হনুমান যখন আমার দিকে তাকাচ্ছিল, আমি হনুমানের চোখে চোখ দিতে পারিনি সীতা। কেন জানো? শুনুন, আপনারা মন দিয়ে শুনুন। বলে দেখো, সুগ্রীব কিষ্কিন্ধার
সিংহাসন নিয়ে নিল, বিভীষণ লঙ্কার রাজত্ব নিয়ে নিল, অঙ্গদ যুবরাজ হলো, সকলেই সকল কিছু নিল। কিন্তু হনুমানকে আমি বলেছিলাম, হনুমান তুমি কিছু নেবে না আমার কাছে? তোমার কোনো বাসনা নেই জগতে? তোমাকে কিছু না দিতে পারলে যে আমার বুকে ব্যথা করে, যন্ত্রণা করে, কিছু তো নাও। হনুমান তখন বলছেন, প্রভু বিভীষণকে আপনি এক সিংহাসনের পদ দিয়েছেন, প্রধানমন্ত্রীর পদ, রাজার পদ দিয়েছেন সুগ্রীবকে, অঙ্গদকে যুবরাজের পদ দিয়েছেন, কিন্তু আমার যে দুটো পদ চাই, একটা পদ আমি তো চাই না প্রভু, আমার লোভ বেশি। আমি রাজ সিংহাসনের প্রধানমন্ত্রিত্ব রাজার একটা পদ চাই না, আমি আপনার দুটো পদও চাই। আমি লোভী বেশি, আপনার দুটো পদই আমার একমাত্র আশ্রয়। তখনই সীতাকে বলছেন, রঘুপতি হনুমানকে আমি কোনো কিছু দিতে পারিনি, আমার চরণ সেবা ছাড়া স্বপ্নেও সে কিছু চায়নি। তা জানো সীতা, কেন দৃষ্টিতে পারিনি? কারণ যে ভক্ত আমার কাছে ইহকালে পরকালে নিজের কোনো সসুখ বাসনা কিছুই না চেয়ে শুধু আমাকে দিয়ে যায় প্রেম সেবা ভক্তি, সেই ভক্তের দিকে তাকাতেও আমার লজ্জা হয়। লজ্জা হয় কেন জানো? কোনো মানুষ যখন কোনো মহাজনের কাছে ধার নেয়, সেই ঋণগ্রস্ত ব্যক্তি মহাজনের চোখে চোখ রেখে কোনোদিন কথা বলতে পারে না। হনুমানের কাছে আমি চিরদিনের ঋণী, হনুমান আমার মহাজন, আমি ঋণী। তাই ঋণী ব্যক্তি মহাজনের চোখে চোখ দিয়ে কথা বলতে পারে না, তাই আমি তার দিকে তাকাতে চেয়েও তাকাতে পারিনি। ভক্তির কত মহিমা! আমাদের ভালোবাসাটা, ভগবানের প্রতি প্রীতিটা যেন এরকম হয়, কিছু চাই না। কিন্তু এ কথা সহজে বলা যায় না। আমরা নানান রকম সংসারের আবিলতা কামনা বাসনা চাইতে ব্যস্ত। যশ চাই, খ্যাতি চাই, মান চাই, ঐশ্বর্য চাই, কিন্তু ভগবানের চরণ চেয়ে হনুমান, এমনকি হনুমানের যে নিষ্ঠা, হনুমানের যে প্রীতি, এই প্রীতি বা নিষ্ঠা বড় অনন্য জগতে। হনুমান প্রভুর চরণ ছাড়া থাকতে চান না, কিন্তু প্রভুর চরণ যখন নিত্য বৈকুণ্ঠে প্রভু গমন করবেন, হনুমান কিন্তু বৈকুণ্ঠেও যাননি। তো অদ্ভুত কথা, হনুমান কোথায় যাননি? বৈকুণ্ঠেও যাননি। আচ্ছা, প্রভুর চরণে যদি তোমার এত ভালো লাগে, তো প্রভু চলে যাচ্ছেন নিত্য লোকে, প্রভু লীলা অপ্রকট করে নিত্য প্রকট লীলাতে যাচ্ছেন, হনুমান গেল না কেন? হনুমান প্রভুর কাছে জেনেছিলেন বৈকুণ্ঠে বা সাকেতে, অর্থাৎ প্রভু যেখানে নিত্য লীলায় অবস্থান করেন, সেখানে সাধু সঙ্গ নেই, হরি কথা নেই, রাম কথা নেই। আমি গতদিন বলেছিলাম, কথাটি আরেকবার উল্লেখ করি, প্রভুর চরণ সেবা করতে করতে হনুমান একটু ক্লান্তি এসে গেছে। তো হনুমান বললেন, প্রভু একটু আদেশ দিন, আমি আমার এই ক্লান্তিটা দূর করতে একটু বিশ্রামে যাব। রামচন্দ্রের খুব অবাক লেগেছে কথাটা, কারণ হনুমান তো আমার সেবা ছাড়া অন্য বিশ্রাম বোঝে না। হনুমান আমার চরণেই তো সকলে বিশ্রাম নিতে চায়, আশ্রয় নিতে চায়, আমার চরণেই তো পরা শান্তি, তো তুমি আমার চরণ ছেড়ে আর কোথায় বিশ্রাম নিতে যাবে? বলে, তোমার চরণ তলের থেকে আরেকটি স্থান আছে যেখানে আরো আনন্দ, আরো ক্লান্তি দূর হয়, আরো প্রেম হয়। বলে কোথায়? বলে যেখানে তোমার নাম রূপ লীলা কথা হচ্ছে, সেইখানে প্রভু তোমার চরণের থেকে বিশ্রাম পাওয়া যায়, যেখানে তোমার গুণগাথা হচ্ছে। এই দেখুন, প্রভুর চরণে যে সুখ নাই, প্রভুর শুদ্ধ ভক্ত সঙ্গে বসে প্রভুর নাম রূপ লীলা কথা যদি শ্রবণ করা যায় প্রেমিক, সেটা ভগবানের চরণের থেকে সুখ। এই জন্য হনুমান বৈকুণ্ঠে হরি কথা নাই তো যাচ্ছে না, ওখানে লীলা কথা নাই বলে যাচ্ছে না। তখন বলছেন হনুমান, কেন যাবে না? বলে, প্রভু আমার দুটোই চাই, তোমাকেও চাই, আবার তোমার নাম রূপ লীলা কথা তোমার প্রেমিক ভক্ত সঙ্গে দুটোই চাই।
বৈকুণ্ঠে তো একটা আছে, শুধু তোমার চরণ আছে, তুমি আছো, কিন্তু বৈকুণ্ঠে তো তোমার প্রেমিক ভক্তের সঙ্গে হরি কথা নাই। এই জন্য আমি জগতে থেকে যাব। বললেন জগতে থেকে কি করবে? দুটোই পাবো। কেন পাবে? তো তুমিই তো বলেছে, তুমিই তো বলেছো, জগৎকে জানিয়েছো, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনং হৃদয়ং ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। তুমি তো একথা বলেছো যে বৈকুণ্ঠে সবসময় আমাকে পাওয়া যায় না, যোগীদের হৃদয়ে আমি সবসময় থাকতে পারি না, কিন্তু যেখানে আমার প্রেমিক ভক্তগণ আমার নাম রূপ লীলা কথা গুণকীর্তন করছে, সেখানেই আমি অবস্থান করি, সেখানেই আমি বিরাজ করি। তাহলে কি দাঁড়ালো প্রভু? বৈকুণ্ঠে তুমি আছো, তোমার লীলা কথা নেই, আর সাধু সঙ্গে আমি তোমাকেও পাবো। তুমি নিজ মুখে বলেছো যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, ততপরি তোমাকে পাবো, সেই সাথে তোমার নাম রূপ লীলা কথাও পাবো প্রভু। এই জন্য আমি জগতে রয়ে গেলাম। সুধীজন, এই জন্য জীবন সৌভাগ্যবান তখনই যখন আমরা এই প্রেমকে লাভ করতে পারবো, এবং সেই প্রেম অহৈতুকী হবে। রম্যকাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। ব্রজবধূগণের যে নিষ্কিঞ্চন সশুক বাসনা বর্জিত সর্বস্ব সমর্পণকৃত যে প্রেম, সেই প্রেম চাই। রম্যকাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। হনুমানজির এই প্রেম জগতে বড় বিরল। এই জন্য মহাভাগ্য আমাদের, অতি ভাগ্য আমাদের, পরম ভাগ্য আমাদের, যখন আমরা সাধু সঙ্গ হরি কথাতে আমাদের রতিমতি হয়। রেটি যখন হয় তখন ভগবান আপনাকেও ভালোবাসতে শুরু করে। আমি ভগবানকে ভালোবাসি, এটা কত বড় কথা জানি না, কিন্তু ভগবান যখন আপনাকে ভালোবাসবে, জানবেন এর থেকে মহা মহা ভাগ্য, মহা সৌভাগ্য, পরম সৌভাগ্য আর নাই। ভগবান সেই ভক্তদের ভালোবাসার জন্য বড় ব্যাকুল হয়ে ওঠেন। দেখুন, মনে যদি, আগেই বলেছি, ব্যবহার সুন্দর হতে হবে। ব্যবহার সুন্দরটা কি? মনে যদি কপটতা না থাকে, মনে যদি কুটিল বুদ্ধি না থাকে, তবে সেই সরল শুদ্ধ মনের দ্বারাই ভগবানকে আকর্ষণ করা যায়। সেই সরল শুদ্ধ নিষ্কপট হৃদয়ই কেবল ভগবানকে প্রাপ্তি করা যায়। কারণ এই রক্ত মাংসের অশুদ্ধ দেহ বারবার, দিনে তো 2-3 বারও মানুষ স্নান করে, তবু শুদ্ধ মনে হয় না, তাই না? বারবার এই দেহটা অশুদ্ধ মনে হয়, বারবার স্নান করেও রক্ত মাংসের পিণ্ড পোকায় ভরা, অমেধ্য ভরা, এই দেহ দিয়ে কি করে ভগবান লাভ করবো? বলে ভগবান লাভে দেহ দিয়ে হয় না। এই দেহের মধ্যে যে মনটা আছে, ব্যবহারের দ্বারা সেই শুদ্ধ মন হলে, সেই মনে যদি ছল চাতুরি কপটতা না থাকে, শুদ্ধ সরল হৃদয়েই কেবল ভগবানকে পাওয়া যায়। এই জন্য ব্যবহারের শুদ্ধতা আমাদের অতি প্রয়োজন, খুবই প্রয়োজন। সুধীজন, এই জন্য ভগবান ব্রজবাসীদের কাছে এত সহজলভ্য। যে ভগবান দুর্লভ, ব্রজে সেই ভগবান এত সুলভ কেন জানেন? দেখুন, এই আনন্দময় মধুময় বৃন্দাবন, আর বৃন্দাবনের সমস্ত যা কিছু সব প্রেমে ভরা। প্রেম দিয়েই তো গড়া শ্রীধাম বৃন্দাবন, মধুময় বৃন্দাবন, আনন্দময় বৃন্দাবন। এই প্রেমই হলো একমাত্র আমাদের প্রাপ্তির বিষয়বস্তু। এই প্রেম শ্রীধাম বৃন্দাবনে, ওই যে শ্রীমদ ভাগবতং প্রমাণং অমলং প্রেম প্রমাত্ম মহান, শ্রীমদ ভাগবতেই বলেছেন যে প্রেমই হলো মহান, প্রেমই হলো শ্রেষ্ঠ। আর সেই প্রেমের স্থান মধুময় আনন্দময়, সন্ধিনী শক্তি রাধা, লাধিনী শক্তির আশ্রয় এই শ্রীধাম বৃন্দাবন। ব্রজের কথা কেন বলছি? ব্রজের আকাশ বাতাস কিছু আলাদা। ব্রজের ধূলিকণা, ব্রজের গাভী, ব্রজের বৃক্ষ, ব্রজের যমুনা, ব্রজের আকাশ বাতাস সবকিছু ভিন্ন, সবকিছু আলাদা। কারণ ওখানে প্রেম দিয়েই গড়া, ওখানে সবকিছু প্রেম দিয়েই সৃষ্টি করা। এই জন্য মাঝে মাঝে ব্রজবাসীরা গোবিন্দকেও আড়াল করতে চান, কারণ তাদের ভিতরে প্রেম এতটা আবেশ যে গোবিন্দকে না পেলেও
প্রেম তাদেরকে পরমানন্দে ভাসিয়ে দিয়েছে। গোবিন্দকেও তারা মাঝে মাঝে চোখের সামনে না দেখলেও, দেখতে না পেলেও, সরিয়ে দিলেও প্রেম তাদের হৃদয়ে ভরা, কারণ ভগবানের থেকে বড় হলো প্রেম। আচ্ছা, ভগবান আপনার সামনে নেই, প্রেম আপনার হৃদয়ে আছে, কোনটা বড়? ভগবান বড় না প্রেম বড়? প্রেম পুমাত্ম মহান, মহাপ্রভু বলছেন প্রেমই মহান, ভগবান মহান নন। এই জন্য মাঝে 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 ভগবানের যে প্রেম অর্থাৎ সেবা, সেই সেবাতে প্রেমটাকেও আর প্রেমিকও গৌণ হয়ে যায়। অর্থাৎ গোবিন্দকে ভক্ত দর্শন করছেন, করতে করতে গোবিন্দকে সেবা করছেন। এখন গোবিন্দের উপমাধুর্য দেখে যদি কারো ভিতরে সেবা বিঘ্ন হয়, তখন প্রেমটাকে ওরা ছেড়ে দিতে চায়, প্রেমটাকেও গৌণ করতে চায়, সেবাটাকে তারা বড় করতে চায়। এই জন্য এই প্রেম প্রাপ্তির জন্য ব্রহ্মাও 60,000 বছর তপস্যা করে শেষে কি প্রার্থনা করছেন জানেন? ব্রহ্মা প্রার্থনা করছেন, এটা তৃণ, এটা ঘাস করে আমাকে বৃন্দাবনে দাও। কথাটি আমরা বললাম সহজে, ব্রহ্মা 60,000 বছর তপস্যা করে কি বলছেন? আমাকে শ্রীধাম বৃন্দাবনে একটা ঘাস করে জন্ম দাও। ধুলা হওয়ার যোগ্যতা আমার, ধুলা হতে চাচ্ছে না, বৃন্দাবনের রেণু হওয়ার ভাগ্য আমি পাবো না, আমি জানি। আমাকে একটা তৃণ করে দাও। সে বৃন্দাবন কি আমরা বুঝতে পেরেছি যে ব্রহ্মা 60,000 বছরের একটা তৃণ হতে চাইছেন? তৃণ হতে চাইছেন কেন জানেন? কথাটি বলি, গোবিন্দ গোষ্ঠ, উত্তর গোষ্ঠ থেকে যখন আসেন, তখন সারাদিনের গোবিন্দের অদর্শন বিরহে গোপীদের হৃদয়ে তাপ হয়, বিরহের তাপ। আবার বলি, সেই সকালে গোচারণ ভূমিতে, ব্রজভূমিতে আমাদের রাখাল রাজা আর শ্রী গোবিন্দ তিনি যে গোষ্ঠে চলে যান, এই যে সারাদিনের অদর্শনে ব্রজবাসীদের গোপীদের হৃদয়ের বিরহের তাপ ওঠে। আর সেই তাপ নিবাপন করে কখন? যখন উত্তর গোষ্ঠে গোখুর উত্থিত ধুলিতে গোবিন্দের পথক্লান্তি শ্রান্ত ঘর্মাক্ত অঙ্গে গোখুর উত্থিত ধুলিগুলো এসে পড়ে। গোবিন্দের সেই অপরূপ সুন্দর বদন চরণ দর্শনের জন্য গোপীগণ ঘর ছেড়ে যমুনা পুলিনে ব্রজের ধারে দাঁড়িয়ে থাকে, শ্যামসুন্দরকে দেখে তাদের সারাদিনের বিরহ তাপকে শীতল করবে বলে, শীতল করবে বলে। দেখবেন অনেকেই আছে চাকরি করে, ব্যবসা করে, ভক্তরা ঘরে ঢুকে স্নান করে ধুতি মালা তিলক নিয়ে ভগবানের সামনে গিয়ে বসে। টিভি ছেড়ে বসে না ভক্তরা, গল্প গুজব করতে বসে না, সারাদিন তোমার কাছে যায়নি, সারাদিন তোমাকে দেখেনি, এই ব্যাকুলতায় তারা ঠাকুর ঘরে গিয়ে বসে। তো তেমনি গোপীরা সারাদিনের যে তাদের বিরহ তাপ, সন্তাপ, এটিকে দূর করবার জন্য গোধূলি বেলায় তারা যমুনা পুলিনে এসে দাঁড়াতো, দূর থেকে তাদের প্রাণনাথকে দেখতে। একদিন একটু অন্তরালে গিয়ে গোবিন্দ বলছেন, তোমরা এরকম করে তাকিয়ে থাকো কেন? বলো, সারাদিনের বিরহ জ্বালাকে শীতল করবার জন্য তোমার চরণ বদন দর্শনের জন্য দাঁড়িয়ে থাকি। তখন বলছেন যে কিসে তোমাদের শান্তি হবে বলো, বিরহ তাপ। গোপীগণ তখন বলছেন, হে প্রাণনাথ, হে ব্রজনাথ, হে মনোহর, হে সুন্দর, তোমার চরণখানা যদি আমাদের বুকে একবার তুলে দিতে, এ বুকের যে তাপ, এ তাপ চলে যেত। গোবিন্দ তখন বলছেন, আমার চরণ বুকে দিলে বুকে ব্যথা লাগবে না? বলো, ওই চরণ যেখানে, সেখানে ব্যথা দূর হয়, ব্যথা লাগে না গো। হ্যাঁ, বললেন গোবিন্দ তখন আরো গোপীদের মুখ থেকে সেই গোপী প্রেমকে, ব্রজ প্রেমকে জানানোর জন্য বললেন, হ্যাঁ, আমি যদি পা তুলে দিই, কারো বুকে পা তুলে দেওয়াটা দোষের নয় কি? তখন গোপীগণ বলেছিলেন, হে শ্যাম সুন্দর, তুমি ব্রজের যেখানে যেখানে চরণ রাখো, আমরা তার আগে সেখানে আমাদের হৃদয় পেতে দিই। হৃদয়ে তোমার চরণ নেওয়ার অভ্যাস আমাদের আছে। খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি। রাতে গোপীরা গাভীগুলো যে দুর্ব ঘাস খেয়ে নিত, দুর্ব ঘাসগুলো তো উপর থেকে খেয়ে নিত। আচ্ছা, দুর্ব ঘাস উপর থেকে খেয়ে নেওয়ার পরে নিচে যে ঘাসগুলো থাকতো সেগুলো সূচের মতো শক্ত, তাই না? দুর্ব ঘাসের অগ্রভাগ খেয়ে নিলে নিচের যে ভাগটা থাকে সেটা কেমন থাকে?
ওটা ওটা স্পর্শ করলে কেটে যায়, ধারালো সুসের মতো। গোপীরা রাত্রির আধারে ওই ঘাসগুলো কেটে কেটে দিত। একজন জিজ্ঞাসা করেছিল, রাত্রে ঘাসগুলো কাটো কেন? বলল, গো মাতা গাভী মাতা উপরের অংশটা খেয়েছে, আর নিচের অংশটা বড় কমল নয়, শক্ত। কাল যখন আমাদের প্রাণনাথ এখানে চরণ বিন্যস্ত করে যাবে, আমাদের গোবিন্দের কোমল চরণে ব্যথা লাগবে। বলে, তার চরণে ব্যথা লাগবে বলে কাটছে? বললে, তার চরণে শুধু লাগবে না, ওই ঘাসের শক্ত অংশের আঘাতটা আমাদের হৃদয়েও লাগবে। বলে, কেন? বলে, এই জন্য যে গোবিন্দ যেখানে যেখানে চরণ রাখে, আমাদের হৃদয়টা সেখানে আমরা পেতে দিই। এই জন্য আমাদেরও হৃদয়ে ব্যথা। আচ্ছা, এই অনুভূতির তুলনা আছে? আর এ কথার সত্যতা কোথায় জানেন? মা যশোদা ডেকে বলছেন, কানাই, গোপাল, তোর এই কমল চরণ এত কমল, এতে ব্যথা লাগে না খালি পায়ে হাঁটলে? বৃন্দাবনে কত কণ্টক আছে, কাটা আছে, কাকর আছে, তো একটা পাদুকা পড়ে যা, তুই রাজার ছেলে। কৃষ্ণ তখন মায়ের দিকে তাকিয়ে দুটো হাত ধরে বলছে, মা, তুমি তো আমায় এমন শিক্ষা দাওনি। আচ্ছা বলো তো মা, পায়ে পাদুকা দিয়ে কারো বুকের উপরে পা তোলা যায় তো? কারো হৃদয়ে পা দেওয়া যায় তো? কার বুকে কার হৃদয়ে পা দিস তুই? বলো, জানো না মা, গোপীরা আমি যেখানে যেখানে চরণ রাখি, গোপীরা তাদের হৃদয় পেতে দেয়। এই জন্য জুতো পাই দিয়ে কারো হৃদয়ে পা দেওয়া যায় না। বৃন্দাবনের সবকিছুই কেমন কত গভীরের। দেখো, গোবিন্দ ব্রজে কোন চরণ পাদুকা কেন পড়েননি? বলে, সব হৃদয় পেতে দিয়েছে। কারো হৃদয়ে কি পাদুকা পায়ে দিয়ে ওঠা যায়? এসব অনুভূতি আমাদের এই মাথায় ঢুকবে? এই জন্য বললেন, ব্রজবাসীদের প্রেমের দিকে চাও, ওই প্রেমের কথা শোনো, তাদের গোবিন্দের যে সেবা সুখ ভাবনা, এটা জীবনে গ্রহণ করো। এটা না হলে হবে না। যতদিন সেবা ভাবনা না আসছে, ভগবানকে সুখ দেওয়ার এই ভাবনাটা হৃদয়ে না আসছে, ততদিন প্রেম হৃদয়ে আসবে না। সারাটা জীবন শুধু সেবা নিতে শিখলাম, সেবা দেওয়ার ভাবনা কবে জাগবে? দেখুন, অন্যকে সুখ দেওয়া, অন্যকে আনন্দ দেওয়া, অন্যকে সেবা দেওয়াই জীবনের পরম ধর্ম। কিন্তু কোন অভিশাপ আমরা ছোটবেলা থেকে আমাদের মন বুদ্ধিতে এসেছে যে নিজে সেবা নিতে পারলেই বুঝি সুখী। অন্যকে সেবা করে দেখুন, তার থেকে আনন্দ এই জগতে আর নাই। গোপীগণ বললেন, তোমার চরণ আমাদের বুকে দিলে বরঞ্চ তোমার চরণে ব্যথা লাগে কিনা সেটাই ভাবছি আমরা। কথাটি খুব গভীর মন দিয়ে শুনতে হবে, কারণ কথাটি বিপরীতত্ব করবেন না। গোপীরা বললেন, আমরা ভাবছি। আচ্ছা, গোবিন্দের চরণটা কেমন কোমল, কমল চরণ বলা হয় তো, কমল চরণ। কমল মানে পদ্ম ফুল, এই তো, কমল মানে পদ্ম ফুল। পদ্ম ফুল কিন্তু খুব কমল, তাই না? পাপড়িগুলো খুব কমল। এই পদ্মের কমল পাপড়ির থেকে আরো কমল কমলা দেবী, মানে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী পদ্মের পাপড়ির থেকে আরো কমল। এই জন্য লক্ষ্মী দেবীকে বসতে দেওয়া হয় কমলাসনে। কমলাসনে মানে পদ্মের আসনে বসতে দেওয়া হয়। তো যখন পদ্মের আসনে বসতে দেওয়া হয়, তখন লক্ষ্মী দেবীর ওই কমল পদ্মাসনা হয়ে বসেন কমলা দেবী। আচ্ছা, কমলা দেবী কমলের থেকে লক্ষ্মী দেবীর কর কমল আরো কমল, হাতটা আরো কমল। আর লক্ষ্মী দেবীর কর কমল কমলের থেকে আরো কোটিগুণ কমল গোবিন্দের চরণ কমল। লক্ষ্মী দেবী মাঝে মাঝে হাত দিয়ে সেবা করতে গিয়ে হাত কাঁপে, কারণ হাত নিয়ে গেলে লাল হয়ে যায়। আচ্ছা, এসব ব্যাখ্যা আমরা বুঝবো যে লক্ষ্মী দেবী হাত দিতে যাচ্ছেন কিন্তু চরণটা লালিমা হয়ে যাচ্ছে, এত কমল। তো সেই কমল চরণ গোপীগণ বলছেন, আমরা আমাদের বুকে নিতে গিয়ে ভাবছি তোমার কমল চরণে বাজে কিনা, ব্যথা লাগে কিনা। বলে, কেন? বলে, আমাদের বুকের যে স্তন আছে সেটা শক্ত, না জানি কঠোর স্তনের বুকে পা দিলে তোমার কমল চরণে ব্যথা লাগবে কিনা। এই অনুভূতি জগতে আর কেউ বলেনি, আর কারো এই অনুভূতি হয়নি। গোপীরা নারী দেহ দিয়েছে, নারীর দ্বারা নয়,
তারা গোবিন্দেরই লাদিনী শক্তি, রাধারানীর কাইব, তবু তাদের ভাবনা, এই শক্ত বুকের উপরে তোমার চরণ যদি রাখো, তোমার চরণে বুঝি আরো ব্যথা লাগে। এই অনুভূতি, এ কি বোঝানোর বিষয়? এই জন্য রাধারানী মাঝে মাঝে অঙ্গে তাপ পেতেন। আগুনটা সেকা দিলে যেমন তাপ হয়, গোবিন্দের তপ্ত চরণ ধুলির উপরে, ব্রজের ধুলির উপরে পড়লে রাধারানী চরণের দিকে তাকিয়ে ছেক খেয়ে যেতেন, যেন ব্যথাটা, তাপটা রাধারানীর অঙ্গে লাগছে। মাঝে মাঝে উনি খেদ করে বলছেন, ললিতারে, বিশাখারে, আমার রাধা জন্ম বৃথা গেল। আমি রাধা জন্ম না নিয়ে যদি পদ্ম হয়ে জন্মাতে পারতাম। বলে, পদ্ম হলে কি করতিস? বলে, প্রভু যেখানে যেখানে পা রাখতেন আমি পদ্মের পাপড়ি হয়ে ফুটে থাকতাম, যাতে প্রভুর চরণে ব্যথা না লাগে। এই অনুভূতি ব্রজের গোপিকাদের আর কারোর মধ্যে এমনটা দেখা যায় না। এই জন্য আমাদের ব্রহ্মাজি পর্যন্ত তৃণ হতে চেয়েছেন। আর উদ্ধবজি কি চেয়েছেন? উদ্ধব বলেছিলেন, হে ব্রজ সুন্দরীগণ, আমাকে এই বৃন্দাবনের জঙ্গলের মধ্যে, বৃন্দাবনের কাননের মধ্যে ঔষধি একটা গুগ্ন লতা করে দাও, একটি লতা করে দাও, যাতে কৃষ্ণ অনুরাগিনী হয়ে তোমরা যখন কৃষ্ণের জন্য ছুটে যাবে, তোমাদের এই অনুরাগ মাখা চরণের অনুরাগ মেশানো একটা ধূলিকণা যদি আমার উপরে এসে পড়ে, আমি নিজেকে ধন্য ধন্য মনে করব। ভক্তরাজ উদ্ধব পর্যন্ত এই প্রাপ্ত। সেই ব্রজ তাহলে কেমন? সেই ব্রজের মহিমাই বা কেমন? এই জন্য আমাদের ভজনটা শ্রীদাম বৃন্দাবনম, আরাধ্য ভগবান ব্রজেশু তনয় স্তবধামং শ্রী বৃন্দাবনম। আসুন আমরা এই বৃন্দাবনের একটু যুগল লীলাতে প্রবেশ করি। ব্রজের কোন লীলা, ব্রজের কোন মহিমা যেন মনে করবেন না অতিরিক্ত করে গ্রন্থকাররা, ব্যাখ্যাকাররা ব্যাখ্যা করেছেন, একদমই ভাববেন না। তার কারণ কি জানেন? ব্রজের রাধারানীর মহামহিমার অন্ত নেই, সীমা নেই। শুনুন একটি ঘটনা, ভক্ত চরিত্র শুনুন। এক সেবক শিষ্য ব্রজের এক মহাত্মাকে, গুরুপাদ পদ্মকে বারবার বলতেন, গুরুদেব, আমাকে একটা সেবা দিন, আমাকে কৃপা করে একটু সেবার আদেশ দিন। গুরুদেব কিছুই বলতেন না। দিনের পর দিন, মাসের পর মাস এই নিবেদন করে যাচ্ছে, গুরুদেব আমাকে কৃপা করে একটা সেবা দিন। দীর্ঘ 1 বছর পর গুরুদেব মুখ খুললেন। গুরুদেব মুখ খুলে বললেন, সেবা তো চাইছিস, তবে আজ আমি তোকে সেবা দেব। যা, তুই সমগ্র গৌড়ীয় বৈষ্ণব, আমাদের স্বরগোস্বামী শাস্ত্রগুলো যথাযথ আয়ত্ত করে, মুখস্থ করে আমাকে শোনাবি, এই তোর সেবা। আচ্ছা বলুন তো, চরণ সেবা করা সহজ, মালা সেবা করা সহজ, গুরুদেবের অন্নাদি পরিপাক করা, ব্যঞ্জনাদি রন্ন করা, এটাও সহজ। কিন্তু যে কোনো লেখাপড়াই জানে না, জীবনে যার অক্ষর জ্ঞান নেই, তাকে বলছে গোস্বামী শাস্ত্র আয়ত্ত করে, অধ্যয়ন করে আমাকে শোনা। তখনইও বেকায়দায় পড়ে গেছে। সেবা চেয়েছিলাম, কিন্তু এ সেবা কোটি জন্ম, আমি তো নিরক্ষর, লেখাপড়ায় জানি না। কিন্তু গুরুদেব বললেন, যা, এই সেবা নিয়েই তবে আমার কাছে আসবে, এই সেবা সম্পূর্ণ না করে আমার কাছে আসবে না। দেখুন ব্রজের মহিমা দেখুন। সেই দিন থেকে ঘরে এসে একরকম খাওয়া দাওয়াই ছেড়ে দিল। সেবাটা তো আমি চেয়ে নিয়েছি, 1 বছর ধরে অনুরোধ করে গুরুদেব বলে দিলেন, কিন্তু এ সেবা আমি কি করে পাবো? আমি তো লেখাপড়া জানি না। আর এই যে বয়স, এই যে সময়, আবার নতুন করে লেখাপড়া শিখে গোস্বামী গ্রন্থ সম্পূর্ণ আয়ত্ত করা সম্ভাবনা। উনি তখন কি করলেন? রাত দিন রাধারানীকে ডাকতে লাগলেন, হে রাধে, হে করুণাময়ী, গুরু সেবাই যদি না হলো, শ্রী গুরু পাদ পদ্মে যদি সেবাই না হলো, তবে এই জন্ম বৃথা। এমনি করে তিনি কাঁদতে কাঁদতে কখনো গিরিরাজের তটে হাহাকার করেন, কখন ব্রজের ধুলাতে পড়ে কান্নাকাটি করেন। এইভাবে বেশ কিছুদিন গেল, না খেয়ে না দে, উদাস হয়ে, ব্যাকুল হয়ে, কখনো গিরিরাজ তটে, কখনো ব্রজের রেণুতে গড়াগড়ি দিতে দিতে, একদিন রাত্রে মনে করলেন, এই জীবনে যখন গুরু সেবাই হলো না,
তার স্বাদ পূর্ণ হলো না, এই জীবন আমি রাখবই না। দেখুন সেবার কি ব্যাকুলতা। আসলে গুরুদেব কি জানে না, গুরুদেব বিশেষ কৃপা করবে বলেই তো ওকে। সেদিন কি ঘটলো জানেন? রাধা কুণ্ডের তীরে গিয়ে কাঁদছে, হে রাধে, হে করুণাময়ী, এই জন্মে তো হলো না, যদি কৃপা করো আগামী জন্মে যেন শ্রী গুরুদেবকে শাস্ত্র শুনিয়ে, শ্রী গুরুদেবকে গোস্বামী গ্রন্থ শুনিয়ে সেবা করতে পারি। আমি এটুকু শুনেছি, মৃত্যুর সময় মানুষ যা ভাবতে ভাবতে মারা যায়, আগামী জন্মে তাই পায়। হে রাধারানী, পারে না, কৃপা করে আমি তোমাতেই আজ, কারণ রাধা কুণ্ড রাধারানীর স্বরূপ, বিগলিত রস স্বরূপ, আমি এখানেই ডুবে মরবো, যেন আগামী জন্মে শ্রী গুরুদেবকে শাস্ত্র সেবা দিতে পারি। এই ভাবতে ভাবতে রাধা কুণ্ডে ডুব দিলেন, আর উঠবেন না। করুণাময়ী কৃপাময়ী রাধারানী কি এমন গুরু ভক্তকে বঞ্চিত করতে পারে? হাত ধরেই রাধারানী রাধা কুণ্ড থেকে তারে তীরে তুললেন, হাত ধরেই করুণাময়ী তুললেন। কৃপাময়ী, তবে তোমার কৃপা হয়েছে, আমি গুরুদেবের সেবা জানি না, মূর্খ নিরক্ষর। রাধারানী বললেন, আমি তোকে কৃপা করব। মরবি কেন রে? ওরে, ব্রজে যদি কেউ রাধা রাধা বলতে বলতে জীবন উৎসর্গ করে, কলঙ্ক তো আমার হবে রে। রাধারানী এখনো পূর্ণ জাগ্রত। সঙ্গে সঙ্গে বললেন, তোর জিহ্বাটা বাড়িয়ে দে। জিহ্বাটা রাধারানী নিজের অঙ্গুলি দিয়ে কৃষ্ণ এই নাম অক্ষর লিখে দিলেন। যা, আজ থেকে সমগ্র শাস্ত্র তোর মধ্যে বিনা অধ্যায়নে অধ্যাবসায়ে স্ফুরিত হবে, সমগ্র শাস্ত্র তোর হৃদয়ে জেগে উঠবে। যা। শ্রী গুরুদেবের সামনে সেদিনই এলেন, গুরুদেবকে বলছেন, গুরুদেব এই অজব কিন্তু রাধারানী তাকে কৃপা করেছে, কথা গুরুদেবকে বলছে না। কখনো কোনো মহতের সামনে নিজের মহিমা প্রকাশ করবেন না। বাবা আমি নির্জলা একাদশী করি, এরকম গল্প দিতে যাবেন না, ওদের শোনাতে যাবেন না। আমি বাবা দিনে 16 মালা জপ করি, খবরদার কোনো মহতের সামনে নিজের কোনো মহিমা প্রকাশ করতে যাবেন না, কোনদিন যাবেন না। নিজেকে যত নত করতে পারেন, অধম জ্ঞান করতে পারেন, তত কৃপাটা পাবেন। সুধীজন, তখন গুরুদেব বললেন, কিরে, যে সেবা দিয়েছিলাম তাকে সম্পূর্ণ করেছিস? কিছু মুখে বলছেন না। গুরুদেব একটা শাস্ত্র গ্রন্থ সামনে এনে বলছে, পড়, আমাকে শোনা। যেই শাস্ত্রের দিকে তাকিয়েছে, শাস্ত্রটা হাতে নিয়ে অনর্গল ঝর্ণা ধারার মতো শাস্ত্র বলে যাচ্ছেন মুখ দিয়ে, অথচ তিনি কোনোদিনই লেখাপড়া জানেন না, লেখাপড়া জানেন। এটি গুরু কৃপারই দান, এটা ব্রজেশ্বরী করুণাময়ী রাধা ঠাকুরানীরই দান। এই জন্য ব্রজের যে গোস্বামী গ্রন্থ, সেগুলো সম্পূর্ণরূপে চিন্ময়, সম্পূর্ণরূপে তার বাস্তবতা আছে। দেখুন রূপ গোস্বামী পাদ এই রসাচার্য জগতাচার্য রাধারানীর চুলের বর্ণনা দিয়েছেন, কেশের বেনি, রাধারানী যে বেনি করেছেন সে বেনির বর্ণনা দিয়েছেন। বেনির বর্ণনাটা দিয়েছেন সর্প। হ্যাঁ, সর্পের সাথে রাধারানীর চুলের যে বিনুন কি করে, মায়েরা কি বলে, বেনি, চুলের বেনির বর্ণনা, ওই যে বেনি পিঠে দুলছে, ওটা সর্পের সাথে তুলনা দিয়েছেন। সনাতন গোস্বামী বললেন, সব যার মহাপ্রেম দিয়ে গড়া, তার চুলের বেনি কি সর্পের মতো? কথাটা কি ভালো লিখলো? কথাটা কি যথার্থ লিখলো, ভালো লিখলো? যখন এটি মনে হয়েছে সনাতন গোস্বামীর, সঙ্গে সঙ্গে বসে রাধাকুণ্ডের তীরে বসে না একদিন পূর্ণিমার রাত্রে একথা চিন্তা করছে। রূপ গোস্বামী রসাচার্য, তার রসবোধ বড় অসাধারণ, কিন্তু রাধারানীর বেনিকে তিনি সর্পের সাথে তুলনা করলেন। যেই ওইটা ভাবছে, দেখছে যে রাধাকুণ্ডের তীরে হর্ষা বর্ষ বনে কিছু অপ্রাকৃত অপরূপ সুন্দরী কিশোরীগণ একজনকে দোল দিচ্ছে, আর যাকে দোল দিচ্ছে তার পেছনটা দেখতে পাচ্ছে সনাতন, কারণ উনি পেছনে বসে আছেন। পেছনে যখন দোল দিচ্ছেন, তার পিঠের যে বেনিটা, ওইটা দেখছেন সর্প, সাক্ষাৎ সর্প, ওই যে দুলছে বেনিটা। উনি মনে করেছেন এত সুন্দর কিশোরী মণি, তার পিঠে সাপ উঠেছে, এখনই তো দংশন করবে। আরে আরে কিশোরী মণি, তোমার পিঠে সাপ, তোমার পিঠে সাপ, দৌড়ে যেয়ে গেছেন, লীলা অদৃশ্য হয়ে গেছেন। রাধারানীর গন্ধটা সেখানে ভরে আছে। উনি বুঝলেন
রূপ যে ভুল লেখেনি, রাধারানী লীলা তারা জানিয়ে গেল আমার বেনির বর্ণনা রূপ ঠিকই দিয়েছে। এই জন্য গোস্বামী গ্রন্থ যা কিছু দেখেছেন অনুভব করেছেন তাই কিছুই তারা লিখেছেন। এই জন্য